যদি কোনো নারী একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সংসারের মধ্যে সব সময় এই ছোট ইস্তিগফারের আমল করবে, এই একটি আমল করবে, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ এই আমলের ফলাফল দেখে অবাক হয়ে যাবে। সংসারে বরকত হবে, রিজিকের পথ প্রশস্ত হবে, অভাব দূর হবে, চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে ইনশাআল্লাহ। যদি সলিহীন নেককার সন্তান পেতে চান তাহলে এই একটি আমল দিনী মা বোনেরা আপনার সংসারের মধ্যে করুন, সব সময় করুন। যদি আপনার স্বামীর ইনকামের মধ্যে বরকত চান তাহলে এই একটি আমল আপনার ঘরের মধ্যে সব সময় করুন। এই আমলটি করতে অজু লাগে না, অজু ছাড়াই এই আমলটি করতে পারবেন। যদি আপনি চান আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ভালোবাসুক, মৃত্যুর পর আপনি হাসতে হাসতে জান্নাতে যেতে চান, তাহলে এই একটি গুরুত্বপূর্ণ আমল সংসারের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি বিভিন্ন আমল করার পাশাপাশি সব সময় চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আপনি এই একটা আমল করুন। এই আমলটাকে নিজের জন্য আবশ্যক করে ফেলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ আপনার তকদির ভাগ্য খুলে যাবে। সেই নারী কতই না ভাগ্যবান যেই নারী সংসারের মধ্যে এই একটি আমল সব সময় করে। আপনি আমলটি কয়েকদিন করে দেখুন, ইনশাআল্লাহ নিজ চোখের ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। আমি সংক্ষেপে আপনাদেরকে একটি ঘটনা বলে দিচ্ছি, এই ঘটনাটা শুনবেন মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবেন কেন আপনাদেরকে বলতেছি সংসারের মধ্যে বেশি বেশি ইস্তিগফার করার জন্য। একদা এক সময় হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে একজন ব্যক্তি এসে আরজ করল, হুজুর আমার খুব অভাবের কারণে কষ্ট পাচ্ছি, আপনি আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমল করলে আমার আল্লাহ আমার অভাব দূর করে দেবেন, আমার রিজিকের পথ প্রশস্ত করবেন, আমার কষ্ট দূর হবে। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে একটি আমলের কথা বললেন, সেটি হচ্ছে ইস্তিগফার। তুমি বেশি বেশি ইস্তিগফার করো, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব দূর করে দেবে। এই ব্যক্তিটি চলে গেল। দ্বিতীয় আরেকজন ব্যক্তি এসে হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে বলল, হুজুর আমার সন্তান হচ্ছে না, আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমল করলে আমার আল্লাহ আমাকে সলিহীন নেককার সন্তান দান করবে। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকেও একই আমলের কথা বললেন, তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো, আমার আল্লাহ তোমাকে সলিহীন নেককার সন্তান দান করবে। এই আমলটি শিখার পরে ওই ব্যক্তিও চলে গেল। তারপর তৃতীয় আরেক ব্যক্তি এসে বলল, হুজুর আমার জমিনে খরা লেগেছে, অনেক দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে না, আমাকে এমন আমলের কথা বলে দিন যাতে করে আমার আল্লাহ বৃষ্টি দান করে, যাতে করে বৃষ্টি হয়। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকেও একই আমলের কথা বলে দিলেন, তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তাহলে আমার আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন, খরা দূর হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুনবেন মনোযোগ দিয়ে। চতুর্থ আরেকজন ব্যক্তি এসে বলল, হুজুর আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমল করলে আমার ঋণ পরিশোধ হবে, আমি ঋণের কারণে কষ্ট পাচ্ছি। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে একই আমলের কথা বলে দিলেন যে তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, বেশি বেশি ইস্তিগফার করো, বেশি বেশি ইস্তিগফার করলে তোমার ঋণ পরিশোধ হবে, অকল্পনীয় উৎস থেকে রিজিক আসবে। সুবহানাল্লাহ। উপস্থিত ছাত্ররা হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলেন, হুজুর আপনি যে সবাইকে একে আমলের কথা বলে দিলেন, সবাইকে বলেছেন ইস্তিগফার করার কথা বলেছেন, বেশি বেশি ইস্তিগফার করতে, হুজুর এর কারণ কি? তখন হাসান বসরি উপস্থিত ছাত্রদের উদ্দেশ্য করে বললেন, এটা আমি নিজের থেকে বলি নাই, বরং কোরআনের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ছাত্রদের উদ্দেশ্য করে কোরআন কারীমের সূরা নূহের 10 থেকে 12 নং আয়াত তেলাওয়াত করলেন। শুনবেন, প্রতিটি হরফ বিনিময়ে আপনার আমলনামায় 10টি করে নেকি আল্লাহ তাআলা দান করবেন। আমি আয়াতগুলো বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا الله أكبر। এই সূরা নূহে 10 থেকে 12 নং আয়াত তেলাওয়াত করে ছাত্রদের শোনালেন, যার অর্থ হলো ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, ক্ষমা চাওয়া মাত্র আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, এবং তোমাদেরকে বাড়ি বৃষ্টি দ্বারা আল্লাহ তাআলা বর্ষণ করবেন, উপকারী বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের বৃষ্টির প্রয়োজন হলে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, এবং তোমাদেরকে ধন সম্পত্তি দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। ওয়াবানিন, এবং তোমাদেরকে সন্তান সন্ততি বৃদ্ধির মাধ্যমে তোমাদেরকে সাহায্য করবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের জন্য উদ্যান আল্লাহ তাআলা তৈরি করবেন, জান্নাত প্রস্তুত করে রাখবেন, এবং তোমাদের জন্য নহর আল্লাহ তাআলা তৈরি করে রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইস্তিগফারের এখানে 4টি পুরস্কারের কথা বলা হয়েছে। ইস্তিগফার করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ইস্তিগফার করলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন বৃষ্টি দিবেন বৃষ্টির প্রয়োজন হলে। ইস্তিগফার করলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সন্তানের প্রয়োজন হলে আল্লাহ তাআলা সন্তান দান করবেন। ইস্তিগফার করলে আল্লাহ ওয়াদা করেছেন আমাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পত্তি দিয়ে আমাদেরকে সাহায্য করবেন, আমাদের অভাব দূর করে দিবেন, ঋণ পরিশোধ করার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নেবেন। চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে। তো একবার ভেবে দেখেন এই অত্র আয়াত থেকে আমরা কি শিখতে পারলাম? আমরা জানতে পারলাম আমরা যদি ইস্তিগফার বেশি বেশি করতে পারি, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইতে পারি, তওবা করতে পারি, তাহলে আমার আল্লাহ আমাদেরকে এই পুরস্কারগুলো দিবেন। মৃত্যুর পর আমরা হাসতে হাসতে জান্নাতে চলে যাব, আমাদের কবরে আযাব মাফ হবে, মৃত্যুর যন্ত্রণা মাফ হবে, ডান হাতে আমলনামা আসবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল খুশি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো, বিজলি গতে ফজিলাত পার হব, আমরা জান্নাতে যাব। সুবহানাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, আপনাদেরকে আমি গুনাহগার সংক্ষেপে এই ঘটনাটি বলে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও ইস্তিগফারের অসংখ্য ফজিলত রয়েছে, হাদিসে মোবারকার মধ্যে রয়েছে। আমি সংক্ষেপে বলতেছি, শুনবেন মনোযোগ দিয়ে, শুনলে শয়তান আদব করতে পারবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত জেনে রেখো, তোমরা বেশি বেশি ইস্তিগফার করো। আমি নবী আল্লাহর কসম করে বলতেছি, আমি দৈনিক 70 বারের চেয়ে অধিক পরিমাণে ইস্তিগফার করে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যার কোনো গুনাহ নেই, আমার নবীজি নিষ্পাপ মাসুম, তারপরেও নবীজি উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে করে উম্মত বেশি বেশি ইস্তিগফার করে, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তিগফার করতেন। আমরা গুনাহগার, আমরা পাপী, গুনাহের দিকে তাকালে জান্নাতের আশা করতে পারি না, জাহান্নাম ছাড়ার উপায় দেখি না। তা আমাদের উচিত বেশি বেশি করে ইস্তিগফার করা, তওবা করা। রাহমাতুল আলামিন নবীজি অন্য একটি হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মত, যদি তোমরা বেশি বেশি ইস্তিগফার করতে পারো, তাহলে তোমাদের জন্য 3টি পুরস্কার রয়েছে। শুনলে অবাক হয়ে যাবেন, আপনি আফসোস করবেন, হায়রে আমি এতদিন কেন ইস্তিগফার করলাম না। শোনার পর ইনশাআল্লাহ রাহমাতুল আলামিন নবীজি বলেন, যদি কেউ ইস্তিগফার করে বেশি বেশি করে, তাহলে আল্লাহ তাআলা এত খুশি হয়, তার যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা বের করে দিবেন, বিপদ আপদ দূর হয়ে যাবে, বিন্দুমাত্র সন্দেহ নেই। নবীজি বলেছেন যেহেতু সত্য। রাহমাতুল আলামিন নবীজি বলেন, যদি কেউ ইস্তিগফারকে নিজের জন্য আবশ্যক করে সবসময় চলতে ফিরতে উঠতে বসে ইস্তিগফার করে বেশি বেশি করে, তাহলে আল্লাহ তাআলা তার পেরেশানি, হতাশা, দুঃখ কষ্ট দূর করে দিবেন, যত বড় ধরনের পেরেশানি হোক না কেন। সুবহানাল্লাহ। এখানে নির্দিষ্ট করে বলা হয় না, যত বড় কঠিন পেরেশানি হোক না কেন, বিপদ হোক না কেন, দুঃখ কষ্ট হোক না কেন, দূর করে দিবেন যে তিনি কে? আল্লাহ। বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর পুরস্কার রাহমাতুল আলামিন নবীজি বলেন, ও আমার উম্মত, যদি কেউ বেশি বেশি ইস্তিগফার করে, নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নেয়, তাহলে আল্লাহ তাআলা এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন
যা সে কখনো কল্পনা করেনি। অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, গায়েবী সাহায্য পাবে, চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে, নিয়ামত দেখে সে অবাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সময় তো তিনি মা বোনেরা, আপনার সংসারের মধ্যে বেশি বেশি করে ইস্তিগফারের আমল করুন। আপনি যখন রান্না বান্না করবেন, রান্নার কাজ করবেন, রান্নাঘরে বসে বসে ইস্তিগফার করুন। যখন আপনি ঘর ঝাড়ু দিবেন, তিনি মা বোন, তখন আপনি ঘর ঝাড়ু দেওয়ার সময় ইস্তিগফার করুন। হাত দিয়ে না কাজ করতেছেন, জবান দিয়ে ইস্তিগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ুন। এই ছোট ইস্তিগফারটি পড়তে অজু লাগে না, কষ্ট হয় না, একেবারে সহজ, কিন্তু এর শক্তি, এর পাওয়ার অনেক অনেক গুণ বেশি, যা আপনারা ইতিপূর্বে শুনেছেন হাদিসের মাধ্যমে, ঘটনার মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে। আপনারা যে কোনো কাজ করবেন সংসারের মধ্যে, আপনারা বেশি বেশি করে ইস্তিগফার করবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বেশি বেশি করে তওবা ইস্তিগফার করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। যেই সংসারের মধ্যে আদর্শবান একজন স্ত্রী আছে, সেই সংসারটা জান্নাতের বাগান। যেই সংসারের মধ্যে আদর্শবান, নামাজি, সৎ, সলিহীন, পর্দাশীল একজন নারী আছে, স্ত্রী আছে, সেই সংসারটা জান্নাতের বাগান হয়ে গেছে। আর যে সংসারের মধ্যে বদকার, বেপর্দাকারী মহিলা আছে, অসৎ মহিলা আছে, স্বামীর চেয়ে যে স্ত্রীর উচ্চ আওয়াজ করে থাকে, এরকম স্ত্রী আছে, যেই স্ত্রী স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা শুনে না, স্বামীকে কষ্ট দেয়, এরকম স্ত্রী থাকে, সেই সংসারটা জাহান্নামের টুকরা হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আসলে একজন নারী পারে সংসারটাকে সুন্দর করতে। কথায় আছে, সংসার সুখী হয় রমণীর গুণে। যদি একজন নারী সব সময় সংসারের মধ্যে জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, দুরূদ শরীফ পড়ে, তওবা ইস্তিগফার পড়ে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, পর্দা মতো চলে, তাহলে ওই সংসারের মধ্যে অবশ্যই বরকত হবে। যদি ওই নারীর সন্তান ইনকাম করে, তাহলে সন্তানের ইনকাম মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। যদি তার স্বামী ইনকাম করে, তাহলে তার স্বামীর ইনকাম মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে, যদি বিশেষ করে মা বোনেরা ঘরের মধ্যে বেশি বেশি করে আমল করে। আমরা পুরুষেরা সুযোগ পাই না আমল করা, কিন্তু মহিলারা পর্যাপ্ত সুযোগ পায়, সময় পায় আমল করার। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে পর্দাশীল বানিয়ে দিক, নামাজি বানিয়ে দিক। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে বেশি বেশি করে জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, বেশি বেশি তাওবা ইস্তিগফার করা, দুরূদ শরীফ পড়ার, 5 ওয়াক্ত নামাজ হেফাজত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।